তো আজকে আমরা জানবো যে সমস্ত কারণে রোজা হবে এবং যে সমস্ত কারণে রোজা হবে না। রমজানের হুকুম, ফজিলত এবং শর্তসমূহ শোনার জন্য আমার কোরআন আলো ইসলামিক চ্যানেলে আরেকটি ভিডিও রয়েছে। সেই ভিডিও থেকে আপনি ঘুরে আসুন, তাহলে আপনি ফজিলত এবং হুকুম এবং শর্তসমূহ জানতে পারবেন। সকলকে অনেক ধন্যবাদ। যে সমস্ত কারণে রোজা ভেঙে যাবে এবং পরবর্তীতে রোজা কাজা করা ওয়াজিব হবে। 1. ইচ্ছাকৃতভাবে মুখ ভরিয়া বমি করলে। 2. বিড়ি সিগারেট বা যে কোনো ধূমপান করা কিংবা ইনহেলার ব্যবহার করলে। 3. অখাদ্য খেলে, যেমন লোহা, পাথর, কয়লা, কাগজ, মাটি ইত্যাদি। 4. কোনো নারীকে স্পর্শ করার দ্বারা বীর্যপাত হলে। 5. কুলি করার সময় অনিচ্ছাবশত পানি পান করলে। 6. জৈবিক সম্ভোগ অর্থাৎ স্ত্রী সহবাস করলে। 7. নাকে কানে ঔষধ ঢাললে। 8. ভুলে পানাহার করার পর পুনরায় ইচ্ছা করে পানাহার করলে। 9. রাত বাকি আছে মনে করে শবে সাদিকের পর পানাহার করলে। 10. সূর্যাস্ত হয়েছে মনে করে সূর্যাস্তের পূর্বেই পানাহার করলে। 11. দাঁত দিয়ে বেশি পরিমাণ রক্ত বের হওয়ার পর তা গিলে ফেললে। 12. দাঁতে ছোলা বা বুট পরিমাণ আটকে থাকা খাদ্য গিলে ফেললে। 13. হস্তমৈথুন করার কারণে বীর্যপাত হলে। 14. পেশাব বা পায়খানার রাস্তা দিয়ে ঔষধ প্রবেশ করালে। 15. মুখে পান রেখে ঘুমিয়ে যাওয়ার পর শবে সাদিকের পর ঘুম থেকে উঠলে। 16 নম্বর নিশ্চিত গ্রহণ করলে বা কানে তেল ঢাললে। 17 নম্বর রোজার নিয়ত না করলে। তো বন্ধুগণ, এতক্ষণ শুনলেন যে সমস্ত কারণে রোজা ভেঙে যাবে এবং পরবর্তীতে কাজা করা ওয়াজিব হবে। তো এখন আপনাদের সম্মুখে রোজা থাকা অবস্থায় যে সমস্ত কারণ সংঘটিত হলেও রোজা ভাঙবে না, সেই কারণগুলো এখন আপনাদের সম্মুখে উল্লেখ করব ইনশাআল্লাহ। 1 নম্বরে ভুলে পানাহার বা স্ত্রী সহবাস করলে। 2 নম্বরে চোখে সুরমা বা ডরব দিলে। 3 নম্বরে কানে পানি ঢুকলে। 4 নম্বরে আগুনের ধোঁয়া, ময়লা, ধুলাবালি ইত্যাদি গলায় অনিচ্ছাকৃত বশত প্রবেশ করলে। 5 নম্বরে মেসওয়াকের আঁশ গলায় বা পেটে চলে গেলে। 6 নম্বরে দাঁতের ফাঁকে আটকে থাকা খাদ্য চনা বুটের চেয়ে কম গিলে ফেললে। 7 নম্বরে অনিচ্ছাকৃত মুখ ভরিয়া বমি করলে। 8 নম্বরে স্বপ্নদোষ হলে। 9 নম্বরে গর্ভবতী মহিলার রক্ত বের হলে। 10 নম্বরে থুতুর সাথে রক্ত পরিমাণে থুতুর চেয়ে কম এবং রক্তের স্বাদ অনুভূত নয় গিলে ফেললে। 11 নম্বর দাঁত বা অন্য কোনো অসুস্থতায় নিজের অজান্তে গলায় রক্ত চলে গেলে। 12 নম্বরে সন্তানকে দুধ পান করালে। 13 নম্বরে লবণাক্ত বা মিষ্টি পানি দ্বারা অজু করলে। 14 নম্বরে রক্তগ্রহণ, রক্তদান, রক্ত পরীক্ষা করালে। 15 নম্বরে ইঞ্জেকশন স্যালাইন গ্রহণ করলে। অক্সিজেন ব্যবহার, তা হচ্ছে শ্বাস প্রশ্বাসের সাহায্য ব্যতীত অন্য কোনো ঔষধ ব্যবহার না হওয়ার শর্তে ব্যবহার করলে অক্সিজেনও নেওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত জিনিসের উপর সুন্দরভাবে আমল করার জন্য তৌফিক দান করুন। তো এমনিভাবে রোজার আরও অন্যান্য মাসআলা জানার জন্য কোরআন আলো ইসলামিক চ্যানেলের ইনবক্সে আপনি মেসেজ করতে পারেন। রোজা সম্পর্কে যে কোনো প্রশ্ন আপনার জানার ইচ্ছা হলে আপনি কোরআন আলো ইসলামিক চ্যানেলের ইনবক্সে কমেন্টস অপশনে আপনি মেসেজ করতে পারেন। আপনার এই মেসেজের উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, সামনে এমনিভাবে ইসলামের সমসাময়িক বিষয়গুলো ভিডিও আকারে পেতে কোরআন আলো ইসলামিক চ্যানেলের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ঘন্টার বেল অল করে দিয়ে কোরআন আলো ইসলামিক চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ তাআলা আপনাদেরকে দ্বীনের দিকে অগ্রসর হওয়ার জন্য তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।